আর পজিশনে আপনি আমার থেকে বড়। তা না হলে একটা চর মেরে না আপনার গালটাকে আমি লাল করে দিতাম আর বুঝিয়ে দিতাম বাবাকে অপমান করার পরিণাম কি। হোয়াট দ্য হেল আর ইউ মিস্টার ববি সাহেব? চাচা, স্যার, কি ব্যাপার? আপনার চোখে পানি, আপনি কাঁদছেন কেন? না না না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। দেখুন চাচা, আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করবেন না। আমি ওই দূর থেকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম, আমাদের বড় স্যার যখন অফিসে গেলেন আপনি স্যারকে দেখে চমকে উঠলেন, কান্নাও করলেন। কি ব্যাপার বলুন তো? প্লিজ আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করবেন না। না স্যার, এই বড় স্যারকে প্রথম দেখলাম তো, তাই একটু চমকে গেলাম। চমকে উঠেছেন ঠিক আছে, কিন্তু আপনার চোখে পানি কেন? প্লিজ সত্য করে বলুন, আমাদের স্যারের সঙ্গে আপনার কি সম্পর্ক? স্যার, কাউকে বলবেন না তো? আপনার পায়ে ধরে বলছি স্যার, আমি জানতাম না। আমি জানলে কোনোদিন আমি এই অফিসে চাকরি করতাম না স্যার। কি জানতেন না, একটু ক্লিয়ার করে বলুন তো। স্যার, একটু আগে যে অফিসে ঢুকলেন তিনি আমার সন্তান, আমি তার বাবা। এইসব কি বলছেন আপনি? আমাদের বড় স্যার আপনার ছেলে আর আপনি তার বাবা? জি স্যার, আমার একমাত্র ছেলে। আপনি কি একটা কথা বলুন, আপনার পায়ে ধরি স্যার। আরে আপনি কিন্তু স্যার এই কথাটা কেউ কি বলবেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি উঠুন, আমি কাউকে কিছু বলবো না। হ্যাঁ উঠুন, কিন্তু একটা কথা, আপনার ছেলে এত বড় একটা কোম্পানির এত বড় একটা পোস্টে চাকরি করে, আর আপনি তার বাবা হয়ে এই পিউনে চাকরি করছেন কেন? স্যার, ভাবলাম এই বয়সে বাড়িতে বসে বসে কোনো সময় কাটে না, তাই যদি একটা অল্প পয়সার একটা চাকরি পেতাম তাহলে হয়তো নিজেও একটু সুস্থ থাকতাম, একটু ভালো থাকতাম। এই কারণেই স্যার পিওনের চাকরিটা নেওয়া হবে। চাচা, আপনার কথায় সত্যি সত্যি আমি কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যদিও এই মুহূর্তে একটু সময় কম, পরে এ ব্যাপারে বিস্তারিত আমি আপনার কাছ থেকে জেনে নেব, কেমন? ভালো থাকবেন। আচ্ছা জি স্যার, আসসালামু আলাইকুম। মিস রুমা, মিস রুমা। স্যার আমাকে ডেকেছেন? আমাকে এক কাপ চা দিতে বলেন তো। জি স্যার। চাচা, আপনাকে একটা কাজ করতে হবে যে। জি ম্যাডাম, বলুন। চাচা, আজকে তো আমাদের অফিসে বউটা আসেনি, যদি আপনি স্যারকে এক কাপ চা বানিয়ে দিতেন ভালো হতো। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্যারকে চা বানিয়ে দেন, আমি যাচ্ছি। স্যার, স্যার আপনার চা। কি ব্যাপার, আপনি আমার অফিসে? স্যার, আমি আজকে এই অফিসে চাকরি নিয়েছি। এই অফিসে আপনাকে কে চাকরি দিয়েছে? রুমা, জয়, জীবন, আপনার দিকে একটু আসুন তো। স্যার কোনো সমস্যা? ওনাকে এই অফিসে চাকরি কে দিয়েছেন? স্যার আমি জানি না, বোধহয় স্যার বা ম্যাডাম দিয়েছে। জীবন সাহেব,
ওনাকে চাকরিটা কে দিয়েছেন? স্যার, নিয়োগটা আমি দিয়েছি ঠিকই, কিন্তু ওনার জন্য সুপারিশ জীবন সাহেব করেছেন। জীবন সাহেব, ওনার জন্য আপনি সুপারিশ কেন করেছেন? উনি আপনার কে হয়? স্যার, উনি আমার কেউ হন না। কালকে অফিস থেকে বের হওয়ার সময় দেখি উনি আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছেন। উনি আমাকে অনেক করে অনুরোধ করে ধরলেন যে স্যার আমার একটা চাকরির খুব দরকার। ওনার ঘরে অসুস্থ স্ত্রী, টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না। তাই স্যার আমিও ভেবে দেখলাম আমাদের অফিসে একটা পিয়ন পোস্ট খালি আছে, তাই ওনাকে চাকরিটা দিয়ে দিলাম। বাহ, কি সুন্দর আপনাদের একটা প্ল্যান ছিল না? একটা বৃদ্ধ লোক চাকরি চাইছেন আর সেই চাকরি আপনারা দিয়ে দিচ্ছেন। চাকরিটা কি মগের মুল্লুক নাকি? এই অফিসে না আছে কোনো নিয়ম, না আছে কোনো মেনটেন, না আছে কোনো ডিসিপ্লিন। সো আপনাদের এটা বুঝতে হবে যে একটা বয়স্ক লোক কী করে সেই অফিসে চাকরি করতে পারে। স্যার আমি চুপ করুন আপনারা। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছেন? আর আমরা এই অফিসে এত বয়স্ক লোকদের আমরা চাকরি দেই না। স্যার, আপনার পায়ে পড়ি, আমাকে স্যার চাকরি থেকে বাদ দিন। আমার অসুস্থ স্ত্রী, আমি তার জন্য ওষুধপত্র কেনার জন্য চাকরিটা দিয়েছিলাম। আমার কোনো সহায় সম্বল নাই স্যার। স্যার, আপনি আমাকে চাকরি থেকে বাদ দিন না স্যার। আপনার আমি কোনো কথা শুনতে চাই না। আপনার এই মুহূর্তে এখন আপনি আসতে পারেন। এই যে শুনুন, আপনার মতো বয়স্ক লোক না এই অফিসে থাকলে আমার মান সম্মান থাকবে না। বাহ, চমৎকার! সত্যি স্যার, আপনার ব্যবহারে আমি মুগ্ধ। স্যার, একজন বয়স্ক মানুষকে আপনি চাকরি থেকে তাড়িয়ে দিচ্ছেন, তার অপরাধ তার বয়স। সত্যি করে বলুন তো স্যার, এটাই কি শুধু তার অপরাধ, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আচ্ছা ববি সাহেব, আপনি বলতে চাচ্ছেনটা কি? স্যার, সত্যি কি আপনি ওনাকে চেনেন না? না, আমি ওনাকে চিনি না। এই যে আপনি কি লজ্জা নেই? আপনি যান, এখান থেকে বেরোয় যান অফিস থেকে। ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি। চাচা, চলে যাওয়ার আগে সত্যটা অন্তত প্রকাশ করে যান। আচ্ছা, উনি কি সত্যি হতে বলবে? স্যার, বয়সের দিক দিয়ে আমি কিন্তু আপনার অনেক বড়, আর পজিশনে আপনি আমার থেকে বড়। তা না হলে একটা চর মেরে না আপনার গালটাকে আমি লাল করে দিতাম, আর বুঝিয়ে দিতাম বাবাকে অপমান করার পরিণাম কি। হোয়াট দ্য হেল আর ইউ মিস্টার ববি সাহেব? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি আপনার সিনিয়র স্যার। আপনি এভাবে কথা বলতে পারেন না। এই সিনিয়র বলে এখন পর্যন্ত আমি চুপ করে আছি, নইলে থাবড়াইয়া আপনার গালটাকে আমি লাল করে দিতাম। আচ্ছা, আপনি কি জানেন আপনি এই মুহূর্তে আমি আপনার চাকরিতে নক আউট করতে পারি? আরে আপনি আমাকে কি আউট করবেন? আজকের পর থেকে আমি আর আপনার অফিসে চাকরি করব না। যে স্যার তার নিজের বাবাকে সম্মান করতে জানে না, সেই স্যারের আন্ডারে এই আমি আর কাজ করব না। স্যার, আপনাকে আমি অনুরোধ করি, আপনি আর কিছু বলবেন না। না চাচা, সত্যটা জানার প্রয়োজন আছে। আর আপনারা শুনুন, এই চাচা আর কেউ না, আমাদের গুণধর স্যারের জন্মদাতা পিতা। যেটা সত্যি আমি ঠিক সেটাই বলছি। এই চাচা দিনের পর দিন খেয়ে না খেয়ে শত কষ্ট বুকে নিয়ে আমাদের এই স্যারকে মানুষ করেছেন, আর আজকে উনি বড় অফিসার হয়েছেন। ভুলে গেছেন তার জন্ম পরিচয়, ভুলে গেছেন তার বাবা মায়ের কষ্ট। স্যার, আপনার বাবার মুখে আপনার মায়ের অসুখের কথা শোনার পরেও আপনার মনটা কি এতটুকু নরম হয়নি? ছি স্যার, ছি! আপনি তো মানুষ নামে কলঙ্ক। আপনার মতো ছেলে কোনো অফিসের বস হতে পারে না, কারো আইডল হতে পারে না। আপনার মতো কুলাঙ্গার ছেলেটাকে আমি ঘৃণা করি। আই হেট ইউ। যে অফিসের বস এত কুৎসিত, এত নোংরা মনের মানুষ। আর যাই হোক, সেই অফিসে অন্তত আমি চাকরি করতে পারবো। স্যার, আপনি আপনার নিজের বাবাকে অপমান করে অফিস থেকে বের করে দিচ্ছেন? স্যার, এটা আপনার কাছ থেকে কখনো আশা করিনি। ছি! স্যার, আপনার এই সুন্দর পোশাকের ভিতরে কুচ্ছিত একটা মন আছে, সেটা আমরা জানতাম না। আর তা না হলে নিজের জন্মদাতা পিতামাতাকে অসম্মান অপমান করে। ছি! দেখেন স্যার, আপনার এই অফিসে আমরা চাকরি বাকরি কিছুই করব না। ছি! আপনাকে আমরা ঘৃণা করি। ম্যাডাম, আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনাদের বড় স্যারের কোনো দোষ নেই, সব দোষ আমার।
এখানে চাকরিটা নেওয়া উচিত হয়নি। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন, আমি চলে যাই। আসলে কি, প্লিজ আপনি একটু রিল্যাক্স হন। এখানে আমার অনেক ভুল হয়েছে, আপনি সবাই একটু শান্ত হয়ে বসুন। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমার জানা অজানা আমি তোমার কাছে অনেক ভুল করেছি, আর তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি নিজে কখনো শোধরাতে পারবো না। বাবা, আসলে কি হয়েছে বলো তো, আমি আমার পজিশনটা বজায় রাখার জন্য তোমার সাথে আমি এই ব্যবহারটা করেছি বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা প্লিজ, নয়তো আমি নিজেকে শোধাতে পারবো না বাবা। আমি জানি আমি যেটা করেছি সেটা ক্ষমার অযোগ্য, আর প্লিজ সবাই আপনারা আমাকে মাফ করে দিবেন। আর দয়া করে এই অফিস থেকে আপনারা কেউ চাকরি ছাড়বেন না। আর আমি আজকে থেকে আপনাদের কথা দিলাম, আমার মা বাবা সবাই আপনার সাথে থাকবে। স্যার, এত কিছু ঘটে যাওয়ার পরেও আপনি যে আপনার বাবাকে তার নিজের প্রাপ্য সম্মানটুকু দিয়েছেন, তাকে স্বীকার করেছেন, এতে আমরা অনেক খুশি স্যার। থ্যাংক ইউ মিস্টার বাবু সাহেব। যান, আপনারা যার যার মনে কাজ করেন, যান জি স্যার। যান। আসেন।